এল ক্লাসিকোতে শুধু বলের লড়াই নয়, কথার লড়াইও সমান তীব্র। এবার সেই উত্তাপের নতুন নায়ক হয়েছেন বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে। এই মন্তব্য এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদ দলে উত্তেজনার ঝড় তুলেছিল। ম্যাচ শুরুর আগেই রিয়াল তারকা দানি কারভাহালো এই মন্তব্য নিয়ে বিরক্তি প্রকাশ করেন। ম্যাচ চলাকালীন ইয়ামাল যখন বল স্পর্শ করেছেন, পুরো সান্তিয়াগো বার্নাব্যু তার বিরুদ্ধে দুয়োধ্বনি দিয়েছে। মাঠের লড়াইয়ের সঙ্গে সঙ্গে কথার লড়াইও তীব্র হয়েছে। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে খেলার উত্তেজনা মোটেও মাঠের ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ম্যাচের শেষ মুহূর্তে রেফারি সিজার সোটো বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রিকে লাল কার্ড দেখান। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের ডাগআউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে উত্তাপের মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ইয়ামাল ও ভিনিসিয়াস জুনিয়রের সংঘর্ষ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ইয়ামাল মাঠ থেকে বেরোচ্ছেন আর কারভাল তাকে ইশারায় কিছু বলছেন। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, কারভাল তখন বলেছিলেন, তুমি অনেক কথা বলো, এখন বলো দেখি। ইয়ামাল এগোতে চাইলেও রিয়াল মিডফিল্ডার কামাভিঙ্গা তাকে থামান। এরপর দুই দলের অন্যান্য খেলোয়াড় সেখানে এসে পরিস্থিতিকে হাতাহাতির পর্যায়ে নিয়ে যায়। এই উত্তেজনার মধ্যে ভিনিসিয়াস ইয়ামালকে উদ্দেশ্য করে বলেন, কি ব্যাপার, ব্যাকপাস দেয়া ছাড়া তো আর কিছুই করলে না, শুধু ডিফেন্ডারদের কাছে বল দিলে। শেষের বিশৃঙ্খলায় মোট 6 জনকে হলুদ কার্ড এবং 1 জনকে লাল কার্ড দেখানো হয়। হলুদ কার্ড পাওয়া খেলোয়াড়রা হলেন ভিনিসিয়াস জুনিয়র, ফেরান তোরেস, আলেহান্দ্রো বালদে, ফার্মিন লোপেজ, রদ্রিগো এবং এদার মিলিতো। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আন্দ্রে লুনিন সরাসরি লাল কার্ড পান। এই ম্যাচে ইয়ামালকে রিয়ালের বিপক্ষে লড়াইয়ের মূল অস্ত্র হিসেবেই আশা করা হয়েছিল। তবে রাফিনিয়া ও রবার্তো লেভানডস্কি অনুপস্থিত থাকায় তিনি পুরোপুরি জ্বলে উঠতে পারেননি। পুরো ম্যাচে ইয়ামালকে রিয়াল লেফট ব্যাক আলভারো কারেরাস দমে রেখেছিলেন। 90 মিনিটের ম্যাচে তিনি মাত্র 2টি শট নিতে পেরেছেন এবং 2টি সুযোগ তৈরি করতে পেরেছিলেন। বার্সেলোনা মিডফিল্ডার ডিউইং বলেন, ঠিক কী ঘটেছিল আমি তা দেখিনি। তখন আমি বেঞ্চে ছিলাম, শুধু দেখলাম অনেক লোক জমেছে। রেফারি বাঁশি বাজানোর পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা লামিনের দিকে ঝাঁপিয়ে পড়ে। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, বিষয়টা তাদেরই জিজ্ঞেস করা ভালো। শেষ পর্যন্ত এল ক্লাসিকোর মঞ্চে ইয়ামাল ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু, কিন্তু রিয়াল মাদ্রিদ তার লড়াকু মনোভাবকে প্রতিহত করে জয় তুলে নিল। মাঠের উত্তাপ, কথার খেলা আর চোখে চোখ রেখে লড়াই, সব মিলিয়ে সেই রাত ইতিহাসে জায়গা করে নিল।